বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলাগুলোতেই জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে উন্মুক্ত চারণভূমি ও শুকনো স্থানের অভাব দেখা দেয়। এর ফলে শাকসবজি চাষ করা ও গবাদি প্রাণী পালন করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। বসতবাড়িতে ছোট পরিসরে আবদ্ধ অবস্থায় মুরগি পালন পরিবারের খাদ্য ও পুষ্টির যোগান দেওয়ার পাশাপাশি একটি স্বল্পমেয়াদী আয়বর্ধক টেকসই কর্মসংস্থান হতে পারে। অল্প জায়গায় মুরগি পালনের পুরো বিষয়টি যশোর মনিরামপুর উপজেলার হুমাতলা গ্রামের স্থানীয় মানুষদের সাথে নিয়ে আমাদের সামনে তুলে ধরবেন আমাদের অভিজ্ঞ সহকর্মী মাজদার রহমান। গ্রামীণ পরিবেশে অল্প জায়গাতে স্বল্প পুঁজিতে বাড়ির স্থানীয় উপকরণ ব্যবহার করে যে আধুনিক পদ্ধতিতে মুরগি পালন করা হয় সেটাকেই স্বল্প পরিসরে মুরগি পালন করে। একটা মুরগির জন্য 1.5 বর্গফিট জায়গা রেখে আমরা মুরগির ঘরটা তৈরি করি। মাটি থেকে ঘরের উচ্চতা করি 1 থেকে 1.5 ফিট এবং মুরগির ঘর যেটা হয় সেটা উচ্চতা হয় 3 থেকে 5 ফিট মতো। অতিরিক্ত তাপ যাতে না লাগে সেক্ষেত্রে আমরা চালের নিচে চাটাই, কার্টুনের বস্তা, পাতা দিয়ে তাপটা নিয়ন্ত্রণ রাখি। কাঠ, বাঁশ, নেট, খুঁটি, টিন, সুপারি গাছের ছালো, তার কাটা এগুলো দ্বারা আমরা মুরগির ঘরটা স্থানীয়ভাবে তৈরি করে থাকি। রাতের বেলায় আমরা মুরগিটা আবদ্ধ অবস্থায় ঘরের ভেতর রাখি, দিনের বেলায় আমরা মুরগিটা বাইরে রাখি। নেট আছে, নেট দিয়ে ঘিরে রাখি এবং নেট দেওয়ার কারণ হচ্ছে যাতে বাইরের মুরগিগুলো এসে এই মুরগির সাথে সংস্পর্শে যাতে রোগবালাই সৃষ্টি না করতে পারে। নতুন মুরগি ক্রয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বাড়ি থেকে এবং কোনো প্রতিষ্ঠিত ফার্ম থেকে আমরা মুরগিটা ক্রয় করে নিয়ে আসি। মুরগিকে আমরা এসে আলাদা জায়গায় রাখি, অন্য মুরগির সাথে সংস্পর্শ হতে দিই। এক্ষেত্রে আমরা আনার পরে মুরগির গ্লুকোজ কিংবা স্যালাইনের পানি খাওয়ানো হয়। স্যালাইন তৈরি করার ক্ষেত্রে আমরা 1 লিটার পানিতে 3 থেকে 4 চামচ গুড় বা চিনি এবং 1 চিমটি লবণ মিশিয়ে আমরা মুরগিকে খাওয়াই। মুরগি ক্রয় করে নিয়ে আসার পরে 8 থেকে 15 দিনের মধ্যে তাকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো নিশ্চিত করি। মুরগির মৃত্যুর হার কমানোর জন্য যথাসময়ে টিকা প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতি 9টা মুরগির সাথে একটা করে মোরগ দিয়ে থাকি। মুরগি সাধারণত 4 থেকে 5 মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে। তখন এই ডিমগুলো তারা বাছাই করে, ভালো যে ডিমগুলো বড় সেই ডিমগুলো আলাদা করে রাখে বাচ্চা ফোটানোর জন্য, আর বাকি ডিমগুলা ভালো দাম পাওয়ার আশায় মার্কেটে তারা বিক্রি করে দেয়। বাছাইকৃত ডিমগুলো দ্বারা বাচ্চা ফুটানো হয় এবং পুনরায় ওই বাচ্চাগুলোকে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসে 2 থেকে 3 মাস পরে এই বাচ্চাগুলো আবার বিক্রি করে সংসারের আর্থিক চাহিদা পূরণ করে থাকে। মুরগির খাবার হিসাবে রান্নাঘরের অবশিষ্ট অংশ, দুধ, চাল, গম, ধানের কুড়া এছাড়া বিকল্প খাবার হিসাবে বাজার থেকে কিনে আনা রেডি ফিড খাবারও দিয়ে থাকি। প্রথমে ঘরকে আলো বাতাস পূর্ণ রাখতে হবে। মুরগির ঘর প্রতি 15 দিন পর পর ছাই কিংবা পটাশ দিয়ে ঘর পরিষ্কার রাখতে হবে। খাদ্য এবং পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে। ঘরের চারিপাশে আগাছা থাকলে এগুলো পরিষ্কার করতে হবে। মুরগিকে কখনো মাটিতে খাবার দেওয়া যাবে না এবং বাসি বা পচা খাবার দেওয়া যাবে না। অসুস্থ মুরগি দ্রুত সরিয়ে আলাদা রাখতে হবে এবং কোনো মুরগি মারা গেলে মাটিতে পুঁতে রাখতে হবে। রোগ দেখা দিলে রোগ শেষ না হওয়া পর্যন্ত মুরগিকে মুরগির ঘরে আবদ্ধ অবস্থায় রেখে পালন করতে হবে। বাড়ির যে অতিরিক্ত খাবারটা যেটা নষ্ট হচ্ছে সেই খাবারটা খেয়ে মুরগিটা পালন করা যায়। পুরুষের পাশাপাশি নারীরাও সংসারে আয়ের উৎস তৈরি করে। ডিম এবং মুরগি বিক্রি করে সংসারে একটা অর্থনৈতিক উন্নয়ন হয়, পাশাপাশি সংসারে পুষ্টির চাহিদাও পূরণ হয়। প্রথমে আমি 10টা মুরগি পাইছিলাম, এখন বর্তমানে আমার 100টা মুরগি হয়েছে। যে মুরগিগুলো ডিম দেয় সেগুলো রেখেছিলাম আর যেগুলো ডিম প্রয়োজন না সেগুলো বিক্রি করে দিয়েছি। আমি মুরগি বিক্রি করে যে টাকাগুলো ইনকাম করেছি সে টাকা দিয়ে আমি জমি লিজ রাখতেছি। এখন আমরা ছেলে মেয়েদেরকে ভালো পোশাকও দিতে পারি, ভালো পুষ্টিকর খাবারও খাওয়াতে পারি।